কিন্তু কি করে আর কে করবে এটা? তোমাকে কে মেরেছে? তার মানে হলো যে তোমাকে মেরেছে সে এই ফ্যামিলির লোক। সবাই খুশি, কেউ প্রিয়ার কারণে খুশি তো কেউ স্যারকে নর্মাল থেকে খুশি। একেই তো বলে হ্যাপি নর্মাল ফ্যামিলি। কিন্তু এই হ্যাপি নর্মাল ফ্যামিলির মধ্যে কেউ বাণীর খুনি লুকিয়ে আছে। কিন্তু কে? আজ আমার বোনের বিয়ে, আজ আমার বোনের বিয়ে, শ্বশুর বাড়ি চলে যাবে। রুমে যাও, তাড়াতাড়ি নামো তো। আরে কিসের তাড়াহুড়ো, সবে তো পার্টিতে তো মজা হতে শুরু করলো। হ্যাঁ ঠিক আছে ভাই, সব হয়ে গেছে, তুই চল আমার সঙ্গে চল। ডান্স করবো? হ্যাঁ ডান্স করবো, কিন্তু রুমে কি করবো? ওকে। সাবধানে। তাহলে চলো, সবকিছু ভালোভাবে মিটে গেছে, এবার সবাই বিশ্রাম করো প্লিজ। কি ভালোভাবে মিটে গেছে? রণবীর তো ভয় পাইয়ে দিয়েছে, এমন ভাবে নাচছিল মনে হলো। না, ভালো নেচেছি না আমি? ভালো নেচেছি হ্যাঁ তো? ভাই তুই খুব ভালো নাচ করছিস, ইউ আর দ্য বেস্ট। এবার যাওয়া যাক। আমি ভাবছিলাম এই আইডিয়াটা আগে আসেনি কেন। আজকে তো প্রিয়ার এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু এর আগে 3 বছর ধরে আমি কি করছিলাম? প্রত্যেক বছর বাণীর বাৎসরিকে একটু কেঁদে নি, একটু নিজেকে কথা শোনাই, একটু ভাগ্যকে কথা শোনাই, সবকিছুই করিনি, কিন্তু এনজয় করতে পারি না। এটা ভালো। আরে যদি বাণীর বাৎসরিকে আমরা সবাই নাচি তাহলে বাণীরও খুব ভালো লাগবে, তাই না? বলো না বাণী, ভালো লাগতো তো? হ্যাঁ বলছো, সব ভালো লাগতো, আনন্দিত হতো। এই কি নাম তোমার? প্রগতি। কি করছো ওখানে? এদিকে এসো। কাম। কোথায় ছিলে? দেখতে পাচ্ছ না এখানে সেলিব্রেশন চলছে? আজ বাণীর বাৎসরিক, রিয়ার এঙ্গেজমেন্টও রয়েছে, সবাই সেলিব্রেট করছে। ইউ শুড ডান্স। ওয়ে ওয়ে ইউ ডান্স করতে পারো না বলে লুকিয়ে বেড়াবে? হ্যাঁ প্রগতি, কোথায় ছিলে তুমি? এমনিতেও দেবের ফ্যামিলি তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কোথায় ছিলে তুমি? আইনো বড় বড় লোকেদের সামনে আসা তোমার কাছে একটু আনকমফোর্টেবল, কিন্তু ফর্মালিটির জন্য তো আসতেই পারতে। কিছু মানুষ এগুলো করতে ভালোবাসে, সবার অ্যাটেনশন পেয়ে যায়, তাই না? ও কাম অন গাইস, ওর নিশ্চয়ই কোনো কারণ ছিল। মা, তোমার শরীরটা ভালো আছে তো? কি হয়েছে ওর? ঠিকই তো মনে হচ্ছে।
বানি ফ্যামিলি থেকে ইশারা করছিল। এদের মধ্যে কে হতে পারে? কি হয়েছে মা, এত কি ভাবছো? কিছু না, ওই বাস মাথাটা একটু ধরেছিল তাই। একটা মাথা ব্যথা এখানেও আছে। তোমার স্বামী, সামলাও ওকে। আজ আমার বোনের বিয়ে, আজ আমার বোনের বিয়ে, যাবে শ্বশুর বাড়ি। হে প্রভু, এক সেকেন্ড, একটা স্টেপ রয়ে গেছে। বাই। প্রিয়া, এত লজ্জার কি আছে যে নাচের মাঝখান থেকে চলে এলি? আরে লজ্জা পাচ্ছিল না, মেকআপ ঠিক করতে এসেছিল। আরে তার কি দরকার, দেব জাম্বো তো এমনি তোর উপর লাট্টু। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, চৌকি তো সরাতে পারছিল না এর থেকে। হ্যাঁ ঠিক আছে, তোর এখন যা, আমি ঘুমাবো। ঘুমোবি নাকি ফোন করবি? দেব জাম্বো কে? তোরা গেলে তারপর তো করব। চল। আচ্ছা, খেতে দিয়েছে, নিচে চলে আয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি চেঞ্জ করে। হ্যাঁ, তুমি কোথায় আছো? না, দেখো আমার আশীর্বাদ হয়ে গেছে আর 2 দিন পর আমার বিয়ে হবে। যদি এই বিয়েটা হয় তাহলে আমি সুইসাইড করে নেব আর দোষটা তোমার ঘাড়ে পড়বে। প্রগতির শরীরটা হঠাৎ খারাপ হলো কি করে? 2 দিন ধরে কিছু বলছে না। ও সব দেখা বন্ধ করে দিয়েছে নাকি অন্য কিছু ব্যাপার? ও বোধহয় বুঝতে পেরে গেছে যে ও এখানে সুবিধে করতে পারবে না, সেই জন্যই ও হাত পা গুটিয়ে বসে পড়েছে। চুপ করে তো থাকবেই। ওর সাথে কেউ কথা বলে না, ওকে কেউ ভরসা করে না, ও কেন বলবে সব? জামাইবাবু, ওর কাছে আমাদের বলার মতো কি আছে? আছে, কিন্তু ও আমাদের বলছে না। অদিতি, তুমি কতবার ওই ঘরের লক চেঞ্জ করেছো, কিন্তু প্রতিবারই লক খুলে যায়। নিশ্চয়ই ওখানে কিছু হচ্ছে। প্রগতি ওখানে সত্যিই আওয়াজ শুনতে পায়। ও ওখানে সুটকেস দেখেছে, আর সবকিছুই প্রগতির সঙ্গে হচ্ছে, আমাদের সঙ্গে নয়। আর হঠাৎই ও চুপ করে গেছে। তার মানেটা হলো এই যে এইবার এমন একটা কিছু দেখেছে ও, যেটা ও আমাদের বলতে চায় না। কিন্তু কেন বলতে চায় না? এই জন্য যে ও আমাদের ভরসা করে না, নাকি এই জন্য ও এমন কিছু জানে যেটা ও আমাদের বলতে চায় না? তোমরা কি একটু বেশি ভাবছো না? অনেকদিন হয়ে গেল প্রগতি এই বাড়িতে এসেছে। নাও শি ইজ কমফোর্টেবল ইন দিস হাউস এন্ড আই মিন ও ইমাজিন করা বন্ধ করে দিচ্ছেন, দ্যাটস ইট। দেখো, ওর এই নিস্তব্ধতা কোনো ঝড়ের পূর্ব লক্ষণ যেন না হয়। আমি যাচ্ছি, আমার টিভি সিরিয়ালের সময় হয়ে গেছে। ও যদি কিছু জানতে পারেও, তাহলে কার থেকে জানতে পারলো? যখন সত্যিটা কেউ জানেই না, তখন প্রগতিকে কে কি বলবে? বোনের বিয়ে, আজ বোনের বিয়ে। কি করব? স্যার কি বলবো নাকি? এত বড় কথাটা তো বলতেই হবে। স্যার, আমার সো স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলতে চাও? স্যার, ওই অ্যাকচুয়ালি ওই আমি এই যে টাই রয়েছে না, এটা বানি আমায় গিফট করেছিল, সেই জন্য এটা পরেছিলাম। এই শার্টটা দেখতে পাচ্ছ,
নোংরা হয়ে গেছে, কিন্তু এটাও বানি গিফট করেছিল। হ্যাঁ কিন্তু স্যার আমি কিছু জানতে পেরেছি তাই। এবার তোমার পালা, বলো বলো বলো। হ্যাঁ ওই স্যার আমি আপনাকে, তুমি জানো একটা কথা, মানুষের ঘরে না দেওয়াল থাকা উচিত, ছাদ থাকা উচিত না। যেদিন এটা হবে না সেদিন মানুষ বলতে পারবে যে আমরা হাজবেন্ড ওয়াইফ এক ছাদের নিচে না এক আকাশের নিচে থাকি। আর যদি ঘুম না আসে তাহলে এইভাবে তারা গুনতে পারবো, 1 2 3। স্যার প্লিজ শুনুন না, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ এবার তোমার পালা, বলো। স্যার ওই আমার মনে হয় যে তুমি জানো তুমি খুব ভালো, তুমি আমায় রেডি করলে, নিচে নিয়ে গেলে, খুব ভালো তুমি। থ্যাংক ইউ। প্লিজ স্যার প্লিজ আপনি থ্যাংক ইউ আমায় পরে বলবেন, কিন্তু আমার না কথাটা। না না, থ্যাংক ইউ বলছি যখন থ্যাংক ইউ নিয়ে না, মুড ভালো আছে তাই বলছি, এরপরে আর বলবো না। স্যার প্লিজ প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনুন। হয়তো হয়তো আমার কথাটা শুনে খুব রাগ হবে আপনার, আপনি প্লিজ রিয়্যাক্ট করার আগে আমার কথাটা একবার মন দিয়ে শুনে নিন। স্যার আমি কিছু জানতে পেরেছি ওই বাণীর ব্যাপারে। আমার কাছে এই কথাটার কোনো প্রমাণ নেই, কিন্তু বাণীর ডেথ ওই ওই ওটা কোনো অ্যাক্সিডেন্ট নয় স্যার, ওকে মারা হয়েছিল। আর আর স্যার যে ওকে মেরেছে সে আমাদের ফ্যামিলি মেম্বার। যখন ও মারা গিয়েছিল ও স্যার ও ব্রেক। স্যার উঠুন, আমার কথাটা শুনুন স্যার, খুব ইম্পর্ট্যান্ট। স্যার উঠুন না স্যার, স্যার উঠুন স্যার, খুব ইম্পর্ট্যান্ট কথা বলার আছে স্যার, উঠুন প্লিজ। অদিতি, তুমি এখনো শোওনি? কিছু কাজ বাকি আছে। এখন তুমি শুয়ে পড়ো, কাজটা সেরে আমি শুয়ে পড়বো। এই সুটকেস, সুটকেসটা তো আমি লুকিয়ে রেখেছিলাম, তাহলে এখানে কি করে এলো? তুমি তোমার সত্যিটা আমার মুখ দিয়ে সবাইকে বলতে চাও, তাই হয়তো সব আমাকে দেখাচ্ছ। বলো বানি, বলো আমাকে কি হয়েছিল তোমার সাথে, কে মেরেছিল তোমাকে? বানি, বানি
আমি রণবীর স্যারকে গিয়ে বলে দেব। এইবার তো বলবো আমি। বানি, আমি তোমাকে সাহায্য করব। বলো আমায় বানি, বলো বানি কি হয়েছিল, বলো আমাকে বানি। এই দরজাটা বন্ধ কি করে হলো? হ্যালো, কেউ আছো? দরজাটা খোলো। কেউ চায় না আমি এখান থেকে বেরোই। হয়তো সেই যে বাণীকে মেরেছিল, সে চায় না যে রণবীর স্যারকে আমি গিয়ে সব বলি। খোলো দরজাটা প্লিজ, কেউ আছে? শোনো। না, আজ যাই হয়ে যাক না কেন, আমি রণবীর স্যারকে সব বলেই ছাড়বো, বলেই ছাড়বো আমি। প্রগতি, নিচে দেখিস না, নিচে দেখিস না, সাবধানে। রণবীর স্যার, রণবীর স্যার, স্যার রণবীর। থ্যাংক গড জানলাটা খোলাই আছে। তুমি একটু বেশি জেনে গেছো। তোমার পক্ষে ভালো হবে তুমি এই সব থেকে দূরেই থাকো। দাদা, দাদা, তুই এখানে শান্তিতে বসে পেপার পড়ছিস। আরে হয়েছেটা কি? এত ভয় পাচ্ছ কেন? দাদা, দেবের ফ্যামিলি এসেছে। এত সকালে? অনুষ্ঠান তো সন্ধ্যায়। সেটাই তো আরে বলছি। কি হয়েছে? এত চেঁচামেচি হচ্ছে কেন? বৌদি, দেব আর ওর ফ্যামিলি এসেছে। বললো ওদের কিছু ফ্যামিলি ট্রেডিশন আছে। ওই বিয়ের সব অনুষ্ঠানের আগে ওরা একটা যজ্ঞ করাতে চায়। হ্যাঁ, তো করাক না যজ্ঞ, আমাদের কেন বলছে? প্রবলেম হলো ওরা যজ্ঞ এখানে করতে চায়, আমাদের বাড়িতে। সাথে করে পুরোহিত এনেছে। এইভাবে কি করে করতে পারে যজ্ঞ? আগেই তো বলা উচিত ছিল। আজ পর্যন্ত এই বাড়িতে পুজোও করায়নি যখন থেকে। দিদি, আরে দিদি, জামাইবাবু, এখন ছেলে পক্ষ এসে গেছে, ওদেরকে তো না বলা সম্ভব নয়, তাই না? আর পূজা যজ্ঞের জন্য কে বারণ করে? হ্যাঁ, এখন আশীর্বাদও হয়ে গেছে, ওদের না করাটা ঠিক হবে না জামাইবাবু। হ্যাঁ, করুক না হয় যজ্ঞ, কি বলেন? জামাইবাবু ঠিক বলেছি তো? ওটা প্রগতি না? মানছি আজকের ওয়েদার ভীষণ ভালো, তার মানে কি এই যে তুমি এখানে এসে ঘুমিয়ে পড়বে? হ্যাঁ, না মানে বলতে হতো না, হঠাৎ করে যদি আমাদের মালি দেখে ফেলতো, ও তো হার্ট অ্যাটাক খেয়ে যেত না।
তোমায় এইভাবে দেখে মনে তো হচ্ছে না যে তুমি এখানে ঘুমোতে এসেছিলে। কি হয়েছে এখানে? না স্যার, ওই আমি স্যার ওই ওই কাল রাতে আমি